আপনি কি কখনো ভেবেছেন গণেশ ঠাকুরের মাথা হাতির মতন কেন? আজকের এই ভিডিওতে জানবো সেই চমকপ্রদ পুরাণ কথা, যেখানে লুকিয়ে আছে এক মায়ের ভালোবাসা, এক পিতার রাগ, আর এক শিশুর ভাগ্যের মোড় ঘোরানো গল্প। চলুন শুরু করা যাক। গণেশের মাথা হাতি হলো কেন? চলুন তাহলে গল্পটি বলছি। গল্পটির নাম হচ্ছে গণেশের হাতির মাথার গল্প। একদিন দেবী পার্বতী গঙ্গার জলে স্নান করতে চাইলেন। স্নান করার আগে তিনি নিজের শরীরে মাটি ও ঘামের দ্বারা একটি ছেলে তৈরি করলেন এবং নাম রাখলেন গণেশ। তিনি গণেশকে আদেশ দিলেন, আমি স্নান করছি, কেউ যেন ভেতরে না আসে। সে সময় শিব সেখানে এলেন। তিনি ঘরে ঢুকতে চাইলেন, কিন্তু গণেশ তাকে বাধা দিলেন, কারণ মা পার্বতীর আদেশ ছিল কাউকে ঢুকতে না দেওয়া। শিব তখন খুব রেগে গেলেন, কারণ তিনি জানতেন না এই ছেলেকে। রাগের মাথায় শিব তার ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেললেন। পার্বতী যখন ঘর থেকে বেরিয়ে এলেন এবং দেখলেন তার প্রিয় ছেলে মারা গেছে, তিনি ভীষণ দুঃখ পেলেন ও রেগে গেলেন। তিনি বললেন, আমার ছেলে না ফিরলে আমি সৃষ্টিকে ধ্বংস করে দেব। সব দেবতারা ভীত হয়ে পড়লেন। শিব তখন প্রতিশ্রুতি দিলেন যে তিনি গণেশকে আর জীবিত করবেন। তিনি দেবতাদের বললেন, যাও, যে প্রাণীটি এখন উত্তর দিকে মুখ করে শুয়ে আছে তার মাথা কেটে এনে এসো। দেবতারা এক হাতিকে পেল উত্তর দিকে মুখ করে শোয়াতে, এবং তারা তার মাথা নিয়ে এলো। শিব সেই হাতির মাথা গণেশের শরীরে বসিয়ে দিলেন এবং গণেশ জীবিত হলেন। এরপর শিব আশীর্বাদ দিলেন, গণেশ হবে জ্ঞানের দেবতা ও যে কোনো পূজার আগে সবার আগে পূজিত হবে। তিনি হবেন বিঘ্ন নাশক। এভাবে একটি সাধারণ শিশুর মাথা বদলে যায় এক হাতির মাথায়, আর সে হয়ে ওঠে সকল বাধা দূর করা দেবতা, আমাদের প্রিয় গণেশ ঠাকুর। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে।